তারিখ সকালবেলা ঘুম ভেঙে হোটেলের জানলা থেকে এই ভিডিও করা। এই হলো শ্রীখণ্ড কৈলাস। শ্রীখণ্ড কৈলাস। তারপর ধীরে ধীরে দাঁত মেজে আমরা বেরোলাম ব্যালকনির ধার থেকে। এই অপূর্ব সুন্দর দৃশ্য। আগের রাতে এত ঠান্ডা ছিল, বৃষ্টিপাত হয়েছে সারাটা দিন ধরে। আজ 9 তারিখ সকাল। 9 তারিখ সকালের এই অপরূপ সুন্দর দৃশ্য শুধু ব্যালকনি থেকে দেখেই চলেছি। পাশের রুম থেকে অন্যরকম। 101 কি সুন্দর। কি মনীষা, পুরোই দেখা গেল। দিকে গেলে খানিকটা তবু দেখতে পাবে, একদম শেষ থেকে দেখা যাচ্ছে। একটু মেঘ এসে গেল, ইচ্ছা হবে না। একটা তুলে নাও, তারপরে একটা জিনিস দেখাচ্ছি। বরফের ওটা বন্ধ করে দিয়েছি, ছবিটা ওটা একবার দেখাই। কলপাতে হলো কিন্নর কৈলাস, আর এখানে হলো শ্রীখণ্ড কৈলাস। এই যে দূরে দেখা যাচ্ছে একটি চূড়ার উপরে একটি কালো পাথর, যেখানে বরফ জমা নেই, সেটিকেই সাধারণত শ্রীখণ্ড কৈলাস বলা হয়। ওখানে একটি শিবলিঙ্গ রয়েছে যেটি বরফাবৃত হয় না। যাই হোক, এই তো গেল ধর্মীয় বিশ্বাসের কথা। ধর্মীয় বিশ্বাস ছাড়াও যদি শুধু প্রকৃতিকে ভালোবেসে এই দৃশ্য দেখা যায়, তাহলে সেই তৃপ্তির কোনো তুলনা হয় না। প্রাণ ভরে শ্রীখণ্ড কৈলাস উপভোগ করে সম্পূর্ণ হোটেল শ্রীখণ্ডের আশপাশটা আবার দেখতে বেরোলাম। রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু পাহাড়ে তো মাঝে মধ্যেই রোদ বৃষ্টির খেলা চলতেই থাকে। সেরকমই আজকেও হয়তো হতে চলেছে, যদিও আমরা আজকে রাতে এখানে থাকবো না। আজকে আমাদের রাতে থাকবার কথা সিমলাতে। তাই সকাল সকাল আরও একবার হোটেল শ্রীখণ্ড বাইরে থেকে সুন্দর করে দেখে নিচ্ছি। সত্যি অপূর্ব সুন্দর এই জায়গাটি। HPTDCর যতগুলো হোটেলে আমরা থেকেছি, প্রত্যেকটাই সব দিক থেকে এত ভালো যে সবচেয়ে হাইয়েস্ট রিভিউ যদি কিছু থাকে তাহলে সেটাই আমরা অন্তর থেকে দিচ্ছি। নির্জন ভোরবেলায় সম্পূর্ণ হোটেল চত্বর ঘুরে বেড়াতে কি যে অপূর্ব লাগছে বলে বোঝানো খুব মুশকিল। এই হলো হোটেল শ্রীখণ্ডের বাইরে আরো একটি জায়গা, যেখানে একটা ঝুলন্ত বারান্দা মতো রয়েছে। সেখানে একটা ক্যাফেটেরিয়ার মতো রয়েছে, লোকজনরা বসতে পারেন এই ঝুল বারান্দাতে। অনেক চেয়ার টেবিল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। পাশেই রয়েছে গাড়ি রাখবার জায়গা। এই হোটেলটি শোনা যায় সম্পূর্ণ সরকারি নয়, ব্যক্তিগত মালিকানায় সরকারের সাহায্যপ্রাপ্ত। এখান থেকে আরও একবার এই
শ্রীখণ্ড কৈলাস, কি অপূর্ব! এই আনন্দ পাওয়ার জন্যই তো এত দূর থেকে এত কষ্ট করে আসা, কতদিন সময় নষ্ট করে শুধুমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্যই তো সবকিছু। এবার আমরা স্নান করে জল খাবার খেয়ে নিলাম, বেরিয়ে পড়তে হবে আমাদের আজকের রাত্রিবাস HPTDC-র সিমলা হোটেলে। সেখানেও আগে থেকেই বুক করা আছে। এবার আমরা বেরিয়ে পড়লাম শ্রীখণ্ড হোটেল ছেড়ে। শ্রীখণ্ড থেকে নেমে এবার আমরা চলেছি সিমলার পথে। অনেক দূরের পথ, তাই রাস্তায় যেতে যেতে বেশ কয়েকবার আমরা হল্ট নিয়েছি। প্রথমেই একটা সুন্দর জায়গা দেখে, সেখানে আপেল ফ্যাক্টরি রয়েছে, আপেল জুস তৈরি করা হয়, তার পাশেই একটি রেস্টুরেন্টে নামলাম সকলে মিলে একটু চা খাবো বলে। কি অপূর্ব সুন্দর এই রেস্তোরাঁটা। Beast Regency Hotel Family Restaurant. বসো। কি কোনটা? সাং। স্পেলিং তো বলা SANG। স্যাং স্যাং। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি পাহাড়ি ঝর্ণা। ঝর্ণাটা কি ভালো লাগছে দেখো। হ্যাঁ, লজিং এর ব্যবস্থা আছে। কি ভালো জায়গাটা, খুব পছন্দ হয়েছে। এই রেস্টুরেন্টে চা খেয়ে, কেউ চা কেউ কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী রাস্তাটুকু পেরোতে হবে। যদিও আমাদের কোনো তাড়া নেই, তাহলেও একটা নির্দিষ্ট সময়ে সিমলা তো পৌঁছতে হবে এবং সেখানেও কিছু কিছু জিনিস দেখব আজকে সারাটা দিন ধরে, এবং আগামীকাল আমরা ফিরে চলবো আবার আমাদের নিজের শহর কলকাতায়। তাই আজকেই আমাদের ঘোরার শেষ দিন। এবারে দুপুরবেলা লাঞ্চ খেতে হবে, সেরকমই একটি দোকান দেখে আবার দুপুরে কিছু খেয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। সেই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। রেস্টুরেন্টের খাবার যেমনই হোক, এই পাহাড়ের কোল ঘেঁষে এমন সুন্দর রেস্টুরেন্টে কিছুটা সময় কাটানোই জীবনের অমূল্য মুহূর্তগুলোর একটি বলে আমার মনে হয়। তাই স্মৃতিটুকুকে ধরে রাখতে অবশ্যই ভিডিও করতে হয়। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সিমলার পথে। তবে আবার আকাশের মুখ ভার, আবার বেশ অন্ধকার করে এসেছে, মেঘ ঘিরে ধরেছে যেন, মাঝে দু এক পশলা বৃষ্টিও হয়েছে। এভাবেই ফাগু ভ্যালি ইত্যাদি পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলতে লাগলাম সিমলার দিকে। মাঝখানে একটা সময় খুব জোরে শিলাবৃষ্টি হতে থাকলো। এই শিলাবৃষ্টিকে
হিমাচলের লোকেরা বলে ওলে। কত রাস্তায় জমছে না, এটাই জমে যাচ্ছিল, বেশি করছিল বলে মনে হচ্ছে তো মুখ করে সেদিনকে একটু মোটা মোটা ছিল বলে শব্দ হচ্ছিল খটখট করে, আজকেরটা এমনি বেশি শব্দ হচ্ছে না। এই যে রঙের মতো জমছে হ্যাঁ সেটা হচ্ছে না, জমছে না রাস্তা। কিন্তু আজকে বরফ, বরফ মিশ্রিত। ওরে বাবা, ভালোই করছে। আমাদের একটা বড় বলে বলে सीधे राइट को है, लेफ्ट को यहाँ के हिमाचल के मुख्यमंत्री मंत्री जो भी है वो इधर बैठेंगे। बड़ी इनकी गाड़ी है इधर। বাবা কি আনন্দ। হ্যাঁ, হনুমানটা বেশ লাফিয়ে লাফিয়ে কাছে। लेफ्ट को देखो, हिमाचल प्रदेश सरकार सचिवालय। ये बैठे हैं हड़ताल में। এই ডিওয়াইএফআই এর মিটিং হচ্ছে। এখানেও সিটু, সব জায়গায় সিটু। ন্যাশনাল পার্টি এই জায়গাটা আবার পরিষ্কার। আগে মানুষ বাংলা থেকে এসেছে গর্ব করে বলতে, এখন বলতে লজ্জা লাগে। আমরা বলি সবাই এটা কি ইয়ে বলবো, এটা কি স্টেশনটা? না, স্টেশনেরটা একটু আলাদা। একটা ফুটপাতে এসে উঠেছিলাম। না, এই জায়গাটা এটা না। पुलिस का ऑफिस है, हेड ऑफिस आपके लेफ्ट में। হিমাচল প্রদেশ পুলিশ। এখন এখানে বৃষ্টি শুরু হলো। ঋষিকা। যাই হোক, মোটামুটি বৃষ্টি মাথায় নিয়েই আমরা এইচপিটিটিসির হোটেলে সিমলাতে এসে পৌঁছলাম। এইচপিটিটিসির সবগুলো হোটেলই ভালো, আগেই বলেছি। হোটেলে পৌঁছে প্রথমেই আমরা নিজেদের মতো করে চা বানিয়ে খেলাম। এই হলো হোটেলের রুম থেকে সারা সিমলা শহরটা। কদিন যেমন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছি, সেই সৌন্দর্যের সঙ্গে আজকের এই শহর কেন্দ্রিক সৌন্দর্য একটু ভিন্ন। সিমলা বড় ঘিঞ্জি শহর, তবে আমরা যেহেতু সমতলের শহরের বাসিন্দা, তাই পাহাড়ের এমন ঘিঞ্জি শহর দেখতেও আমাদের খুব একটা খারাপ লাগে না। এর আগেও সিমলাতে এসেছি, তবে থেকেছি অন্য হোটেলে। সিমলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেলে থেকেছি, সেটিও অপূর্ব সুন্দর ছিল হোটেলটি। যাই হোক, এবার আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে নিয়ে চলে গেলেন সিমলা ম্যালের কাছে, যেখান থেকে আমরা সিমলা ঘুরে দেখব। এখন से उतरना अपने, यहीं आना आप लोगों ने, আচ্ছা, ठीक है। हाँ हाँ। और लेफ्ट से उतरो